আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কি রান্না করলাম এবং কী করলাম। সকাল থেকে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঘরে চলে আসলাম। আমার ছেলেটা খাটের উপর খেলছে। এখন আমি ফ্রিজ থেকে মুরগিটাকে বের করে নিব। কালকে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা মুরগি এনেছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মুরগিটাকে পানিতে ভিজিয়ে রাখবো। পেঁয়াজ রসুনগুলো কেটে নিব। এবার পেঁয়াজগুলো কুচিয়ে রাখবো। পেঁয়াজ কুচানো হয়ে গেছে। আমি মাংসে কিছু আলু দেবো, তার জন্য আলুগুলো কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় মশলাগুলো বেটে নিয়েছি। এখানে রসুন আর জিরা বাটা আছে। এবার আমি মুরগিটাকে বেছে কুটে পরিষ্কার করে নেব। মুরগিটাকে ভালো করে বেছে নিয়েছি, এবার কেটে নেব। আমার মুরগিগুলো কাটা হয়ে গেছে। আমি সম্পূর্ণ মুরগিটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব। এটুক ফ্রিজে রেখে দিব, এটুক রান্না করব। আর এগুলোকে ধুয়ে নিয়ে আসি। আমার মুরগি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব।
তেলটা গরম হয়ে গেছে, যে পেঁয়াজগুলি কুচি করে নিয়েছিলাম ওই পেঁয়াজগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে রসুন আর জিরা বাটাটা দিয়ে দিব। জিরা বাটাটা দিয়ে 3-4 মিনিট ভালো মতো কষিয়ে নিব। তিন চার মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে এর ভিতরে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়েছি, এবার এর ভিতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মশলাটা কষানো শেষ, এবার এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিব। আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দেবে, এর ভিতরে কিছু আস্ত রসুনও দিয়ে দিব। রসুনগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে মুরগির মাংস। দেখুন আমার রান্না হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে খেতে দিব। মেয়ে মুরগির রানটা অনেক পছন্দ করে, ওকে মুরগির রানটা দিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।